বছরের শুরুতেই আমি কিন্তু ঘুরে এলাম বিদেশ থেকে, তাও আবার পাসপোর্ট ভিসা ছাড়াই। হাই, দিস ইজ সুস্মিতা সাহা। আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও। তো আমি রিসেন্ট গেছিলাম ভুটানে। দিনটা ছিল জানুয়ারির 6 তারিখ। আমি আর আমার বর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভুটানের উদ্দেশ্যে। তো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো ছিল, ঘুরতে যাওয়ার মতো একটা দারুণ দিন ছিল। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর দুজনে গল্প করতে করতে আমরা কিন্তু পাহাড়ের কাছাকাছি চলে এলাম। আমার পাহাড় ভীষণই ভালো লাগে, আর পাহাড় দেখতে এত সুন্দর লাগে দূর থেকে, যে কি বলবো। কার কার পাহাড় ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও। তো আমরা ফার্স্টেই চলে এলাম জয়গাতে। তো এখানে আমরা পাস বানিয়ে আর এই দাদাটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি এখন ভুটানে। এখন আমরা ভুটানের গেট পার হচ্ছি। আমরা পাস বানিয়ে নিয়েছি। তো এখানে কিউআর কোড দ্বারা পাস চেকিং করা হয়, আর একটা অরিজিনাল আইডি প্রুফ লাগে সবারই। আর যারা হেঁটে পার হয় তাদের এখানে চেক করে। তো আমরা কিন্তু একটা নতুন দেশে ঢুকে পড়েছি, ইন্ডিয়ার বাইরে। জায়গাটা এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, যে কি বলবো। একদম পরিষ্কার, নিস্তব্ধ, যেন শান্ত পরিবেশ। তো এখানকার রাস্তাঘাট তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর মানে কোনো সাউন্ড নেই, গাড়ির হর্ন নেই, চিল্লাচিল্লি নেই। আমাদের এখানে তো উম, মানে জ্যামে পড়া মানে তো সারাক্ষণ হর্ন বাজাতেই থাকে বাজাতেই থাকে। তো ওখানে একদম পুরো একদম শান্ত পরিবেশ। তো আমরা পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম প্রথম যেই স্পটটা, সেটা হলো হ্যাঙ্গিং ব্রিজ। দারুণ জায়গাটা, দেখেই মনটা ভরে যায়। মানে একদম চারিপাশে পাহাড়, মাঝখানে ব্রিজ। তো ফটো তোলার জন্য তো একদম কি বলবো, যারা ফটো লাভার তারা তো এখানে গিয়ে একদম পুরো পাগল হয়ে যাবে, যেমন আমি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সানডে ছিল। তো তাই জন্য সেদিন প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক ছিল। আর এই হ্যাঙ্গিং ব্রিজের উপরে উঠে আমরা প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি আমি। তো এই দেখো চারিপাশটায় পাহাড়, মাঝখানে ব্রিজ, কত সুন্দর লাগছে। মানে এরকম একটা জায়গায় ঘুরতে এলে মনটাই একদম ফুরফুরে হয়ে যায়। আর তোমরা এই যে কালারিং ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মানে পজিটিভ ভাইব সৃষ্টি করে। তো এরা যারা নেপালিরা আছে, ভুটিয়ারা আছে, তো তারা কিন্তু এগুলোকে খুব মানে। আর এগুলো বাইক গাড়িতেও অনেকে লাগিয়ে রাখে। তো তোমরা খালি চারিপাশে পাহাড়গুলো দেখো, আমি শুধু পাহাড়গুলোই তাকিয়ে দেখছিলাম। আর নিচে বোটিং করা যায়, কিন্তু আমরা করিনি। একটা লোক এসছে, বলছিল যে 300 টাকা নেবে দুজনের বোটিং করার জন্য। তো নিচে নদী আছে, ব্রিজের নিচে যে নদী আছে ওখানে বোটিং করা যায়, বাট আমরা করিনি বোটিং। আমি শুধু এখানকার সৌন্দর্য, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম, আর মোবাইলটাকে চালিয়ে রেখেছিলাম। গাড়িতে উঠেই হোক আর মানে নেমে ঘোরাঘুরি করেই হোক, এত সুন্দর, এত সুন্দর কি বলবো। তো তোমরা কিন্তু অবশ্যই ভুটানে গিয়ে ঘুরে আসবে। আর এখন আমরা চলে এসেছি ফুলসিলিং বাজার। এখানে আমরা আগে কিছু খাওয়া দাওয়া করব, কারণ সকাল থেকে আমরা না খেয়ে খালি ঘুরেই যাচ্ছি। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব, এরপর আমরা যাব বুদ্ধ মন্দির। ঝগড়া করিস না আবার। নেপালিদের স্পেশাল মোমোটাই পেলাম না, তো ওখানে মোমো ছিল না। আমরা ম্যাগি খেয়ে এখন বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাব আমাদের নেক্সট স্পটে, আর সেটা হলো বুদ্ধ মন্দির। রাস্তাটা দেখেছো কতটা নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার। মানে আমি তো রাস্তা আর এই রাস্তার পাশে পাহাড়ের সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে এলাম বুদ্ধ মন্দিরে। আর এখানে টিকিট কাটতে হয় জনপ্রতি 30 টাকা। তো আমরা টিকিট কেটে চলে এলাম, ভেতরের দিকে যাচ্ছি। আর পাশে যে বিল্ডিংটা ছিল ওটা হলো রাজার মাসির বাড়ি। তো এখানে যে মেন মন্দিরটা আছে, তো সেখানে আমরা আগে গিয়েছিলাম,
কিন্তু সেখানে মোবাইল অ্যালাউ নেই। কিন্তু সেখানকার যে পণ্ডিত ছিল তিনি আমাদের সাথে একটা ফটো তোলার জন্য রাজি হয়েছিলেন। তো আমরা তার সাথে ফটো তুলেছি। আর ভেতরে সোনার মূর্তি আছে, তো সেগুলো ফটো তুলতে দেয়নি। আমরা ভেতরে অনেকক্ষণ দেখেছি, দেখে তারপরে বাইরে এসেছি। বাইরে দেখো বাইরেটা কত সুন্দর, কত সুন্দর খুবই শক্ত পাহাড়। ওই জায়গাগুলো। আরে আমরা তো আগে এদিক দিয়ে আসতাম, এটা পুরো টি গার্ডেন ছিল আর সুপারি বাগান, ওই দিক দিয়ে আসতাম। রুকমা ঝন্ডা দিবা না। এই দাদাটাকে আমরা জয়গা থেকে নিয়ে এসেছি, আমার বরের চেনা জানা। তো এই দাদাটা ভুটানে ট্রিপ করে, আর এই দাদাটা আমাদের খুব সুন্দরভাবে ভুটানটাকে ঘুরিয়ে সব কিছু বলে বলে দেখালো। তো এই দাদাটার গাড়ি আছে, জয়গাতে বাড়ি। এই দাদাটা কিন্তু ভুটানে ঘুরতে নিয়ে আসে। তো তোমরা যদি ঘুরতে আসো জয়গা থেকে, তো এই দাদাটার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। খুবই ভালো দাদাটা। আর আজকের ঘোরার সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এটা আমার কাছে, কারণ আমি পাহাড়ের বুকে সানসেট ভিউটা এই ফার্স্ট টাইম দেখলাম। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা দুজনে মিলে এরকম সানসেট ভিউর সামনে একটা ছবি তুলবো। তো সেই ইচ্ছেটাও আমার পূরণ হলো। আর এত সুন্দর একটা ভিউ দেখলাম যে মানে মনটা আরও ভরে গেল। সারাদিনের ঘোরাটা এতক্ষণে যেন সার্থক হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন ভুটান থেকে বেরিয়ে যাচ্ছি, সন্ধে হয়ে আসছে। আর বেরোনোর সময় আমরা আবারও জ্যামে আটকে গেলাম, কারণ গেটে চেকিং ছিল। তো বেরোনোর সময় ওরা চেক করে, তাই জন্য একটু জ্যাম পড়েই থাকে গেটের দিকে। তো আমরা বেরিয়ে নিমতিতে ঢুকেছিলাম খাওয়ার জন্য, কারণ হচ্ছে সারাদিনে সেরকম তো কিছুই খাওয়া হয়নি ভারী কিছু। তো তাই জন্য আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটালাম, খুব সুন্দর একটা দিন কাটালাম, একটা ভালো জায়গায় ঘুরলাম, এত সুন্দর ভিউ দেখলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে তোমরা ভুটানে গেছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।